আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি তালের পোড়া পিঠা। তো খুবই অল্প উপকরণে আমি পিঠাটি তৈরি করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি বেশ কিছুটা তালের ঘন গোলা নিয়ে নিয়েছি। এটার কোনো পরিমাপ আমি বলছি না, তার কারণ হচ্ছে তালের গোলা ঘন বা পাতলার উপর নির্ভর করবে আপনার চালের গুঁড়ার পরিমাণ। তো আপনারা এই তালের গোলার সাথে অল্প অল্প করে চালের গুঁড়াটা অ্যাড করে নেবেন। অ্যাড করে ঘন একটা গোলা তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এতে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি। আমার এতে 1 কাপের মতো চালের গুঁড়া লেগেছে। এখন এতে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো সব কিছুকে এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। তো এতে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। যদি মনে হয় যে গোলাটা শক্ত হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে তালের গোলাটা অ্যাড করে নিলেই হবে। তো এরকম করে একটা ঘন গোলা তৈরি করে নেব। তো হয়ে গেছে, এটা রেস্টে রাখার প্রয়োজন। এটা নিয়ে পিঠা তৈরি করতে চলে যাব। তো তার আগে এখানে কিছু বিচি কলার পাতা এরকম টুকরা করে কেটে নিয়েছি। কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে এতে সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। তো এই পাতার উপরে অল্প একটু গোলা নিয়ে নিলাম। এখন হাত দিয়ে এটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। মোটা একটা রুটির মতো করে নিচ্ছি। চারদিকটা সমান করে দিতে হবে। এটা হয়ে গেলে এর উপরে আরও একটা পাতা দিয়ে দিলাম। তো এখন চুলায় হাই হিটে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন এতে একটা পিঠা দিয়ে দিলাম। তো পিঠাটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। তো মিডিয়াম করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 2-3 মিনিটের মতো। তো ঢাকনাটা খুলে দিলাম। দেখুন উপরে একটা দাগ মতো হয়েছে, তার মানে আমার অপর পাশটা হয়ে গেছে। যখন এরকমটা হবে তখন এটা উল্টিয়ে দিতে হবে। তো উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হয়ে যাওয়ার জন্য। তো এই ফাঁকে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ততক্ষণে আমার প্রথম পিঠাটা হয়ে যাবে। একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। তেল উপরে যে কলার পাতাটা দেব তাতেও তেল মাখিয়ে নিতে হবে। দুপাশটাই তেল দিয়ে দিতে হবে। এটা হয়ে গেছে। এখন প্রথম পিঠাটা আমার হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এখন দ্বিতীয় পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে করে। তো প্রথম পিঠাটা দেখুন খুলে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দুপাশটাই সুন্দর একটা কালার এসছে। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দ্বিতীয় পিঠাটা আমার প্রায় হয়ে এসছে, একটা পাশ হয়ে গেছে। এখন অপর পাশ উল্টিয়ে দেব। এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো এটাও হয়ে গেছে দেখুন। তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।